মূলদ সংখ্যা সংক্রান্ত আমাদের আজকে ৩ নম্বর ভিডিও। আমরা মূলদ সংখ্যা কাকে বলে এবং মূলদ সংখ্যা সম্পর্কে প্রাথমিক আমরা ধারণা লাভ করেছি এবং মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আজকে আমরা শিখব কোনো মূলদ সংখ্যাকে কোন মূলদ সংখ্যা দিয়ে গুণ করলে ১ পাবো বা ০ পাবো, সেগুলো আমরা শিখব। একটা ছোট ছোট অঙ্ক, কিন্তু অঙ্কগুলো সহজ, একটু যদি তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সহজেই বুঝতে পারবে। দেখো এখানে আছে ৯/১৩ কোন মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে ১ পাবো। ৯/১৩কে ৯/১৩ আছে, তাকে কোন মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে কী পাবো? ১ পাবো। মনে রাখবে কোনো সংখ্যাকে কোন ভগ্নাংশ যদি থাকে কিংবা যে কোনো সংখ্যাকে তার অনন্যক দিয়ে গুণ করলে গুণফল ১ হয়। মনে রাখবে কত দিয়ে গুণ করতে হয়? অনন্যক দ্বারা গুণ। তাহলে অনন্যক কাকে বলে? যে কোনো সংখ্যার উল্টো করে দেবো তাহলে সে সংখ্যার অনন্যক হয়ে যাবে। আমার হচ্ছে ২ আছে, তাই না? ২ মানে একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার নিচে কিছু মানে কত আছে? ১ আছে। তাহলে ২কে আমি ১/২ দিয়ে যদি গুণ করি, দেখো গুণফল কত হয়ে যাচ্ছে? ১ আছে। দেখো ২কে উল্টে দাও, তাহলে একটা উপরে চলে যাবে আর ২টা কোথায় চলে আসবে? নিচে। একইভাবে ৯/১৩ এর অনন্যক, তাহলে ৯/১৩ এর অনন্যক মানে কি বললাম? লব বাই হর যদি থাকে, সেটাকে হরটা উপরে চলে যাবে, লব হয়ে যাবে, এবং লবটা হয়ে যাবে হর। লব বাই হর হয়ে যাবে কি? হর বাই লব, মানে উল্টে যাবে। তাহলে একইভাবে তাহলে এখানে কত লিখতে হবে? ১৩/৯। দেখো এই ১৩ কাটা, ৯ কাটা, তাহলে কত পাচ্ছি? ১ পাচ্ছি। তাহলে কোনো সংখ্যাকে তার অনন্যক দ্বারা গুণ করলে সবসময় ১ পাবো। মনে রাখবে কোনো সংখ্যাকে তার কত দ্বারা গুণ করতে হবে? অনন্যক দ্বারা গুণ করলে ১ পাবো। কিন্তু দেখো এখানে আছে সাথে কত যোগ করলে ০ পাবো। আমার কাছে ৫ টাকা আছে, আমার কাছে আছে ৫ টাকা। দেখো ৫ লিখেছি আমি, প্লাস ৫। ৫ টাকা আছে, আমি তোমাকে ৫ টাকা দিয়ে দিলাম, মানে কি? -৫ হলো। তাহলে দেখো ছিল ৫ টাকা, ৫ টাকা আমি দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে? ০ হচ্ছে। ছিল +৫, হয়ে গেল কি? -৫। একইভাবে -৫ টাকা তুমি ধার করলে দোকানে, তুমি সেই টাকাটা শোধ করে দিলে, মানে কি? +৫ করে দিলে। তাহলে কী হয়ে যাবে? এটা দেখো ০ হয়ে যাবে। দেখো প্লাস থাকলে মাইনাস লিখছি, আবার মাইনাস থাকলে প্লাস লিখছি, তাহলে কিন্তু দেখো অঙ্কটা কী হয়ে যাচ্ছে? ০ হয়ে যাবে। তাহলে 9/-9/8 আছে, তার সাথে কত যোগ করলে এখানে কত পাচ্ছি আমরা? হচ্ছে ০ পাবো। তাহলে -9/8 কী করতে হবে? যোগ 9/8 দিয়ে যদি যোগ করি তাহলে ০ হয়ে যাবে। দেখো এটা কেটে যাচ্ছে। তাহলে মাইনাস যদি থাকে সেটা প্লাস যোগ করব, এবং প্লাস থাকলে মাইনাস যোগ করলে কি হয়ে যাবে? ০ হয়ে যাবে। একইভাবে যদি আমাকে 9/8 থাকতো, শুধু প্লাস 9/8, তাহলে 9/8কে -9/8 দিয়ে যদি যোগ করতাম, দেখো যোগ চিহ্নটা আমি তোমাদের ডিটেলসে করে দিচ্ছি। এখানে দেখো যোগ করতে বলেছে, তাহলে আরও ডিটেলসে যদি আমরা করি, তাহলে 9/8 তাকে যোগ করব কত দিয়ে? -9/8 দিয়ে যোগ করব। দেখো 0 হয়ে যাবে। তাহলে 9/8 প্লাসে মাইনাস থেকে -9/8 সমান কত আসছে? 0। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে যখন কোনো সংখ্যাকে গুণ করে ১ পাওয়ার কথা বলবে, তখন সবসময় কত দিয়ে করব? তার অনন্যক দিয়ে করব। এবং কোনো ভগ্নাংশ থাকুক বা যে কোনো সংখ্যা থাকুক না কেন, সেখানে কিন্তু উল্টানো যাবে না। যেমন থাকবে সংখ্যাটা আমরা তেমনই লিখব। যদি প্লাস থাকে তাহলে মাইনাস যোগ করে দেব, আর মাইনাস থাকলে প্লাস যোগ করে দিলে সংখ্যাটা কত হয়ে যাবে? ০ হয়ে যাবে। তার মানটা হয়ে যাবে কি? ০। তাহলে আমরা হচ্ছে দেখো এই সমস্ত শর্ট অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে। এই সমস্ত শর্ট অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে আমাদের ছোট ছোট ভুলগুলো হয়ে থাকে। আমরা মধ্যবর্তী, আজকে আমরা একটা নতুন যেটা অধ্যায় শিখব, খুবই ইন্টারেস্টিং অধ্যায়। আমরা মধ্যবর্তী সংখ্যা আমরা ধরো নির্ণয় করব। আমি বললাম ৬ ও ১০ এর মধ্যবর্তী সংখ্যাগুলো নির্ণয় করো। সংখ্যা নির্ণয় করো। তাহলে মধ্যবর্তী মানে কি?
6 এবং 10-এর মাঝখানে যে সমস্ত সংখ্যাগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে। তাহলে 6 আর 10-এর মাঝখানে কী কী আছে দেখো, 7, 8, 9। দেখো এই 7, 8, 9 এটা হচ্ছে তার মাঝখানে পড়ে। এগুলো হচ্ছে মধ্যবর্তী সংখ্যা। কার মধ্যবর্তী সংখ্যা? 6 এবং 10-এর। তাহলে যে কোনো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করতে হয় কীভাবে? যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যা থেকে এবং যে সংখ্যাটা পর্যন্ত বলবে তার আগের সংখ্যাটা পর্যন্ত নির্ণয় করলে সেই সংখ্যার মধ্যবর্তী। কীভাবে দেখো, এটা আর একটা ডিটেল, এটা লিখতে হবে 6, 7, 8, 9, 10। আমাকে বলেছে কি 6 আর 10-এর মধ্যবর্তী। তাহলে দেখো এখানে 6 প্রথমটা, শেষ আছে কত 10-এর মাঝখানে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোই হবে কি আমার মধ্যবর্তী সংখ্যা। তাহলে মধ্যবর্তী সংখ্যা আমরা নির্ণয় করতে হবে। কিন্তু আমাকে যদি বলে মধ্যবর্তী মূলদ সংখ্যা আমাকে নির্ণয় করো, তখন আমরা কীভাবে করব? তাহলে মূলদ সংখ্যা মানে কী হবে? লব বাই হর, তাই না? তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করবো সেই সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করব। তাহলে মধ্যবর্তী মূলদ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো আমি একটা উদাহরণ আমরা দিতে পারি। আমি একটা জাস্ট আমাকে 4/10 লিখলাম, আর আমি এখানে 9/10 লিখলাম। এর মধ্যবর্তী সংখ্যা নির্ণয় করো। সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আছে 4/10 আর এখানে আছে কি 9/10, এর মধ্যবর্তী। তাহলে 4-এর পরে কত হবে? তাহলে দেখো আগে আমরা লিখে নিই 4/10 এবং 9/10 পর্যন্ত কতগুলি। তাহলে 4/10, তারপরে কত আসবে? 4-এর পরে 5/10, তারপরে আসবে কত? 6/10, 7/10, 8/10, 9/10। কিন্তু আমাকে উত্তরটা চেয়েছে 4/10 ও 9/10-এর মধ্যবর্তী সংখ্যা। দেখো 4/10 আর এটা আছে কি, এটা প্রথম আর এটা কি শেষ, তার মাঝখানে সংখ্যা। তাহলে মাঝে কি কি আসতে পারে? তাহলে 5/10, 6/10, 7/10, 8/10 হবে 4/10 এবং 9/10-এর মধ্যবর্তী সংখ্যাগুলো। তাহলে আমরা মধ্যবর্তী সংখ্যা বা মধ্যবর্তী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করছি। দেখো একটা যখন আমাদের ভগ্নাংশ হিসেবে থাকছে তখন আমরা বের করতে পারছি, এবং স্বাভাবিক সংখ্যা হিসেবে যখন থাকছে তখন আমরা কিন্তু মধ্যবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারছি। কিন্তু যখন আমাদের দেখো এখানে এক্ষেত্রে হচ্ছে এই ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা মধ্যবর্তী সংখ্যা এই জন্য নির্ণয় করতে পারলাম কারণ কি দেখো দুটোরই হর একই আছে, তাই না? দুটোর হর কি আছে? এক। এরও 10 আছে, এরও 10 আছে। কিন্তু যখন হর এক থাকবে না, আমাকে যে কোনো একটা অঙ্ক ধরো, একটা অঙ্ক আমরা করতে পারি এরকমভাবে। দেখো 1/4 ও 1/2 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা লেখো। সংখ্যা লেখো। তাহলে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী কয়টি মূলদ সংখ্যা বলেছে? 5টি। মধ্যবর্তী এখানে মূলদ করে দিই, এটা মূলদই ছিল কারণ এটা লব বাই হর হিসেবে লেখা আছে। আমরা জানি যে লব বাই হর হিসেবে মানে সেটা মূলদ সংখ্যা হয়। তাহলে এখানে বলেছে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা কী করি? এখানে তো হর সমান নাই, আমরা বুঝতে পারছি না যে কোন ভগ্নাংশটা বড় কিংবা কোন ভগ্নাংশটা ছোট আছে, যে কোনখান থেকে শুরু করবে সেটা। 1/4 থেকে যদি আমরা শুরু করি, কিন্তু এখানে 1/2, তাহলে মাঝখানে সংখ্যাগুলো আমরা কীভাবে লিখবে? 1/4 থেকে যেতে যেতে 1/2 পর্যন্ত আমরা কীভাবে যেতে পারি? তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে মূলদ সংখ্যাটা নির্ণয় করব? তাহলে অঙ্কটা ছিল দেখো 1/4 আর ছিল কত? 1/2। তাহলে এই ক্ষেত্রে আমরা কটি মূলদ সংখ্যা বলেছি? 5টি, তাই তো? এবং 5টি হতে হবে এই দুটি ভগ্নাংশের কি মাঝখানে। মনে রাখবে, দেখো প্রথম ভগ্নাংশটা আমি লিখে দিলাম 1/4, একটু নিচে লিখলাম 1/2 লিখে দিলাম। সর্বপ্রথম কাজ হলো হরগুলোকে সমান করা। হরগুলোকে সমান বিভিন্ন ট্রিক আছে করার, লসাগু করে করা যায়, কিন্তু আমি যে ট্রিকটা বলছি একবারে সহজ নিয়ম, এই সাহায্যে আমরা কিন্তু খুব সহজে হরগুলো আমরা সমান করে নিতে পারবো। প্রথম যে ভগ্নাংশটা আছে তার হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে উভয়কে গুণ করবে, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশটার উভয়কে গুণ করবে। তাহলে 1/, কত আছে প্রথম ভগ্নাংশটা? 1/4, এখানে আছে কত? 1/2। তাহলে এর ভগ্নাংশে লক্ষ্য করো, এর ভগ্নাংশে কত আছে? 2 আছে। তাহলে এই 2 দিয়ে উভয়
1 নম্বর উভয় ভগ্নাংশটাকে কী করে এই ভগ্নাংশের লব হরকে গুণ করে দেবো। একইভাবে প্রথম ভগ্নাংশটার হরে কত আছে 4, তাহলে 4 দিয়ে আমরা কি করবো লব হর উভয়কেই গুণ করে দেবো। তাহলে 2 1 কে 2, 4 2 কত 8, 2 1 কে কত 2, সরি এখানে 4 আছে, এখানে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 2 কত হচ্ছে 8, এটা হচ্ছে 4 এটা। তাহলে এবারে লক্ষ্য করছি, দেখো এখানে হরে কত ছিল 2, তাহলে এই 2 দিয়ে উভয়কে গুণ করে দিয়েছি, তাহলে 2 1 কে 2, 4 2 8। এর হরে ছিল কত 4, 4 দিয়ে আমরা উভয়কে গুণ করেছি, এটা 4 এটাও 4, তাহলে 4 2 8, 4 1 কে 4। এবার লক্ষ্য করো হরে কি এসছে সমান চলে এসছে, কিন্তু আমাকে বলেছে 5টা। এবার আমাকে দেখতে হবে ডিফারেন্স। হর তো সমান চলে এসছে, আমাকে এবার লবের ডিফারেন্সটা দেখতে হবে। লবে সর্বোচ্চ আছে 4, সর্বনিম্ন আছে 2, এর মাঝখানে কি 5টা সংখ্যা আসবে? দেখো 2 এর পরে 3 আসছে, তারপরে 4, তাহলে 5টা আসছে না। যখন আসছে না তখন উভয়কে বারে বারে 2 দিয়ে আবার 2 দিয়ে গুণ করো, উভয়কে 2 দিয়ে যদি গুণ করি মনে রাখবে 2 দিয়ে গুণ, প্রথমে হর সমান হয়ে যাওয়ার পরে 2 দিয়ে গুণ করবে, কত দিয়ে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 2 4, 8 2 16, 2 দিয়ে গুণ করলে 8 8 2 16। তাহলে দেখো হর তো সমানই আছে, তাহলে আমাকে দেখতে হবে 4 এবং 8 এর মধ্যবর্তী, এবং 4 এবং 8 এর মাঝখানে 5টা আসছে কিনা। দেখো 4 এর পরে আসছে কত 5, তারপরে 6, তারপরে 7, দেখো মাঝের কিন্তু 5টা এখনও আসেনি, তাহলে আবার 2 দিয়ে গুণ করবে যখন, তাহলে 4 2 8, 16 2 32। এখানে যদি আমরা হচ্ছে কত দিয়ে গুণ করি 2 দিয়ে, 8 2 16, 16 2 কত আসছে 32। এবার দেখো 8 এবং 16, 8 আর আছে কত 16, এর মাঝখানে কিন্তু আমার কিন্তু 5টা চলো, 8 এর পর কত হয় 9 10 11 12, এইভাবে কত দূর যেতে পারবো 29 পর্যন্ত। 16, এটা 16 আছে, সরি 16 মানে কত 15 পর্যন্ত যেতে পারবো। দেখো 9 10 11 12 13 14 15 16, দেখো 15 পর্যন্ত যাচ্ছে। দেখো আমাদের হচ্ছে মাঝখানে কিন্তু আমার সংখ্যাগুলো কিন্তু চলে এসছে কত 5টা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 1/4 ও 1/2 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা হলো তাহলে কি হতে পারে এখান থেকে, তাহলে 8 পর থেকে নেব 9/32 একটা হতে পারে, 10/32 একটা হতে পারে, 11/32 একটা, 12/32, 13/32। দেখো 5টি বলেছে, 1 2 3 4 5টা হয়ে গেছে। তাছাড়াও দেখো এর মাঝে আরও লেখা যাবে, 14/32 হবে, আর হবে কি 15/32। দেখো মাঝখানে কতগুলো আসছে 1 2 3 4 5 6 7টা এসছে, কিন্তু আমার কাছে চেয়েছে কয়টি 5টি, তাহলে আমি যে কোনো 5টি লিখে দেবো, যে কোনো 5টে লিখে দিলে আমার উত্তরটা হয়ে যাবে। তাহলে মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করা কি বললাম, যে সর্বপ্রথম যেটা প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব হরকের গুণ, একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশের লব হর উভয়কে গুণ করব। গুণ করার পর যটি সংখ্যা বলেছে হরে যখনই সমান এসছে, তাহলে এবার লবের হচ্ছে পার্থক্যটা দেখে নেব। লবের পার্থক্য 4 আর 2 এর পার্থক্য কত হচ্ছে 2, 1 আসছে মাঝখানে, তাই না? 4 আর 2 এর পার্থক্য কিন্তু 2, কিন্তু হচ্ছে মাঝখানে সংখ্যা বলেছে 2 এর পর কত 3 হয়, তারপরে 4 হয়ে যায়, তাহলে মাঝখানে কত আসছে দেখো 3, তাহলে হচ্ছে 5টি বলেছে, তাহলে আমার 5টা পুষ যখন হচ্ছে না তখন এই দুটো ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর আবার লবের পার্থক্যটা দেখবো মাঝখানে 5টা আসছে কিনা। যতগুলো বলবে 5টা বলে না, কিন্তু 10টাও বলতে পারে তোমাকে। তাহলে 4 এবং 8-এর মাঝখানে দেখো 4 পর 5 6 7, এখানেও আসছে না আমার 5টা, তাহলে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 2 8, 16 2 32, 8 2 16, 16 2 32। এবার দেখো 8 আর 16 মাঝখানে 4টে আমার 5খানা আমার চলে এসছে, তাহলে আমরা কি আর করবো না, তাহলে বাদ বাকি তাহলে হচ্ছে 9/32, 10/32। সেইভাবে আমরা কি অঙ্কগুলো মধ্যবর্তী সংখ্যার হচ্ছে মূলদ সংখ্যা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে মূলদ সংখ্যা সম্পর্কে আমরা 3rd ভিডিও শেষ করলাম, আর আমরা মূলদ সংখ্যা সম্পর্কে আর একটা ভিডিও করবো। এর মধ্যে তোমরা মূলদ সংখ্যা সম্পর্কে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো তুমি সমস্ত কিছু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তার আমাদের যেটা নতুন চ্যানেল, প্রতিদিন আমি উল্লেখ করি ম্যাথ সাইন, যেখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় অঙ্কগুলো আমি দিয়ে থাকি, শর্ট ফর্মের অঙ্ক, শর্ট ফর্মের অঙ্ক দিয়ে থাকি দুপুর 12টার সময়। তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সন্ধ্যা 6টার সময়তেও আমি এখানে একটা শর্ট দিয়ে থাকি, এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে। তুমি হচ্ছে ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি
পেয়ে যাবে। আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।